আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ওয়েলকাম করছি এসকে জেইট এনএস বাংলা টিভির পর্দা থেকে। আমার সাথে রয়েছেন সারোয়ার হাসান পল্লব, স্পোর্টস কমেন্টেটর। সারোয়ার ভাই, আমরা অবশ্য এই মুহূর্তে ক্রিকেটের কমেন্ট্রি করছি, তবে এই মুহূর্তে একটু কথা বলতে চাই বিশ্বকাপ ফুটবল নিয়ে। বিশ্বকাপ ফুটবলে 48টি দল অংশগ্রহণ করছে, আর ছোট ছোট দলগুলো এবার বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করছে। কি মনে করছেন? নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার। এবার অবশ্যই 48টা দল অংশগ্রহণ করছে। অনেকে অবশ্যই মনে মনে ভেবেছিলেন বা চিন্তা করেছিলেন, যেহেতু 48টা দল খেলছে, সেক্ষেত্রে আমরা আগামী অবশ্যই গত বছরগুলোতে যেরকম ফুটবল বিশ্বকাপে দেখেছি সেরকম আনন্দ পাবো কিনা, অবশ্যই সেরকম জলুস থাকবে কিনা, খেলার মধ্যে প্রাণটা থাকবে কিনা, যেহেতু ছোট বড় দলের মধ্যে একটা ব্যবধান নিঃসন্দেহে থাকে এবং সেই ব্যবধানটা থাকবে কিনা। তো শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপে যা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা দলই প্রত্যেকটা দলকে হারানোর মতো যোগ্যতা রাখে। দারুণ ফুটবলটা হচ্ছে এবং তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। একেবারে শুরুর দিকে ব্রাজিল কিন্তু আমরা দেখেছিলাম যে ছোটো একটা দলের সাথে অবশ্যই ড্র করতে সক্ষম। ছোটো বলা আসলে ভুল হবে, তারাও কিন্তু দারুণ ফুটবলটা খেলেছেন এবং তারাও কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে। তবে আমরা যেটা ভাবি আর কি, আমরা বাঙালিরা যারা ফুটবল প্রেমী তারা নিঃসন্দেহে ব্রাজিল আর্জেন্টিনা যারা আছে তাদেরকে একটু অন্য মাপের অবশ্যই চিন্তা করে থাকি এবং আপনি সেই জায়গা থেকে কিছুটা হলেও তারা এসে খারাপ খেলেছে। রাইট। এবং দেখুন, আসলে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দল তারা আলজেরিয়ার বিরুদ্ধে 3-0 গোলের জয় পায়। বিশ্বকাপের আগে আলজেরিয়ার বিরুদ্ধে কিন্তু একটা মাত্র ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা দল, সেটি অবশ্য 4-3 গোলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। অর্থাৎ এই ম্যাচে কিন্তু 3-0 গোলে পরাজিত করল আলজেরিয়াকে। তবে মেসির যেই মেসিময় ফুটবল হ্যাট্রিক করলেন, তাকে বলা হয় এলিয়েন। তিনি কি এই গ্রহের নাকি অন্য গ্রহের? অন্য এক নক্ষত্রের মানুষ হচ্ছেন আমার মনে হয় লিওনেল মেসি। এটা আপনি কিভাবে দেখছেন? আসলে মেসির তুলনা মেসি, তার সাথে আসলে কারোর তুলনা চলে না। আপনি যে কিছু বলেন না কেন, আপনি যদি ফুটবলটা বুঝেন, ফুটবলটা যদি ভালোবাসেন, আপনি যে দলে সাপোর্ট করেন না কেন, আপনার দিন শেষে কিন্তু বলতে হবে মেসি নাম্বার 1, সেটা কিন্তু বলতেই হবে। এবং সেটা প্রমাণ কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। একটা ম্যাচে তিনি 3টা গোল করেছেন। শুধু 3টা গোল করেছেন তা না, এখন পর্যন্ত বিশ্বকাপে সব আসর মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এবং নিঃসন্দেহে আরও ম্যাচ যেহেতু সামনে রয়েছে, সেখানেও তিনি বিষয়ে আরও গোল করার চেষ্টা করবেন। তাছাড়াও যদি বলি, বাংলাদেশের মানুষ তো স্পেশালভাবে মেসিকে অনেক বেশি ভালোবাসে এবং বিশ্ব ফুটবলেও কিন্তু অনেক বেশি ভালোবাসেন। এবং সাম্প্রতিক সময়ে একটা ফান করেই বলেছেন ও বিষয়ে, সেক্ষেত্রে ব্রাজিলের কোচ তিনি বেশি বলেছেন যে আমরা মেসিকে হায়ার করবো কিনা নিজেদের জন্য। তো সেরকম একটা কথাও বলেছেন। তো সব মিলিয়ে এবং এবং ব্রাজিল দলের অন্যতম একজন খেলোয়াড়, যিনি 1994 সালে তার খেলা দেখেই পাগল হয়ে গিয়েছিলাম, রোনাল্ডো, তিনি কিন্তু বলেছেন যে লুকোচুরি যাই করুক না কেন, আর লুকোচুরি নয়, এখন থেকে মেসি হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়। সেটা কিন্তু রোনাল্ডো বলছে। যারা ফুটবল বুঝেন তারা কিন্তু বলবেনই। কারণ হচ্ছে আপনি যদি বলেন ক্রিকেটের কথায়, যদি বলেন আপনি যাই কিছু বলেন কেন, বিরাট কোহলি কিন্তু বড় মাপের একজন ব্যাটসম্যান। এটাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি পাকিস্তান করতে পারেন, আপনি শ্রীলঙ্কা করতে পারেন, বাংলাদেশকে করতে পারবেন, তাকে অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, ছোট প্রশ্ন সারোয়ার হাসান পল্লব, আপনার দৃষ্টিতে এবারের ওয়ার্ল্ড কাপ ফুটবলে কোন 4টি দল সেমিফাইনালে যেতে পারে? এটা কঠিন একটা টাফ কোশ্চেন। কারণ হচ্ছে এখন পর্যন্ত সম্ভাবনা আছে প্রথম রাউন্ডের যেহেতু খেলা চলছে, তবে নাম্বার 1 আমি আর্জেন্টিনাকে অবশ্যই রাখবো 1 নম্বরে। আমার মনে হচ্ছে ইংল্যান্ডও বোধহয় চলে যেতে পারে, যেরকম ফুটবলটা তারা খেলছেন। এবং তাছাড়া ব্রাজিলের সম্ভাবনা আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু কম। ব্রাজিলের কথাটা এই জন্যই আনলাম যেহেতু অনেক বাংলাদেশি সাপোর্টার রয়েছে ব্রাজিলের। এবং শুধু আর্জেন্টিনা করি বিদায় বলে বোধহয় বলিনি, আমার কাছে মনে হচ্ছে ওভারঅল খেলা দেখে যেরকম মনে হচ্ছে। এবং তাছাড়াও যদি বলি পর্তুগালকে বিষয়ে আমি ধরে নিয়েছিলাম হয়তো ভালো খেলবে, বাট হচ্ছে প্রথম ম্যাচে তারা আসলে আশানুরূপ ফুটবলটা খেলতে পারেনি। সেক্ষেত্রে তাদের কাছ থেকে ওই বিষয়ে আশাটা বিষয়ে হারাচ্ছি। তাছাড়াও কঙ্গোর সাথে তারা 1-1 গোলে ড্র করেছেন। বাকি দুটো দল নিঃসন্দেহে আমি একটু পরে বলতে চাচ্ছি, এই কারণে বলতে চাচ্ছি এখন পর্যন্ত ম্যাচে অনেক ম্যাচ বাকি রয়েছে। এখন প্রথম রাউন্ডটা নিঃসন্দেহে শেষ হোক, দেন হচ্ছে বাকিগুলো বলবো। কারণ আগে বলে দর্শকের কাছে আসলে যে না আপনি তো বলেছিলেন, তো সেক্ষেত্রে আপনার দল তো মানে হলো না, বাদ পড়ে গেল, সেক্ষেত্রে কিছুটা সেফ জোনে থাকাটা বলি ব্যাটার। না, সুপ্রিয় দর্শক, আসলে পল্লব ঠিক বলেছেন। আসলে এবারে আমরা বলতে পারছি না কোন 4টা দল সেমিফাইনালে যেতে পারে। তবে আমরা বেশ কয়েকটা দলের কথা একটু বলতে চাই। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, এরপরে যুক্তরাষ্ট্র, তারাও কিন্তু তাদের মাটিতে খেলা হচ্ছে, তারাও কিন্তু প্রথম ম্যাচটা দাপটের সাথে খেলছে। ইংল্যান্ড তারা দাপটের সাথে খেলছে। এরপরে অনেকের প্রিয় দল আছে,
সেই দলের জন্য তারা দোয়া করছেন। তবে সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো এই আড্ডা শেষ করতে চাই। সবাই সবার দলের জন্য দোয়া করবেন এবং আপনাদের সেই প্রিয় দল যাতে করে জয়লাভ করতে পারে সে আশা ব্যক্ত করে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।